এই বছরে 24শে জানুয়ারি ছিল একটা ভাইটাল ব্রাইডাল ডেট। ব্রাইড সাজাতে গিয়ে প্রায় সরস্বতী পুজোর মতো বিয়েবাড়ি প্যান্ডেল দেখেছি। সব পাড়াতেই প্রায় মোটামুটি একটা করে বিয়েবাড়ি ছিল। সেদিন গিয়েছিলাম কাঁচরাপাড়াতে। আমার ব্রাইড দিশানি আমাকে প্রায় 8 মাস আগেই বুক করেছিল। এই 8 মাসের মধ্যেই ওর সাথে আমার এতবার কথা হয়েছিল যে বুকিংয়ের মাঝে আমি ওকে কোনোভাবেই ভুলতে পারিনি। ছোট থেকে ছোট জিনিস ও আমার সাথে ডিসকাস করেছে। আমি যখন লোকেশনে যাই তখন ওর গায়ে হলুদের ফটোশ্যুট চলছে, মানে গায়ে হলুদ তখনও হয়নি, ফটোশ্যুট চলছে। আমরা ততক্ষণ একটা রুমের মধ্যে ওয়েট করলাম। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, পুরো বিয়েবাড়িটা ছিল না একটা পাড়া জুড়ে, মানে বিয়েবাড়ির যে প্যান্ডেলটা পুরো গোটা পাড়া জুড়েই প্যান্ডেলটা করা হয়েছিল। আমার ঠিক সামনের বাড়িটা ছিল ব্রাইডের, আর ওই অপোজিটের বাড়িটাতে আমি ওকে রেডি করছিলাম। হাই দিশানি। হাই। বলো কিরকম লোক? ওই তোমাকে আগেই দেখালাম, ওই চুলটা হচ্ছে ওরকম, আমি জানি না নাম কি বলে, ওই যে ওইরকম তুমি যেটা আগ করেছিলে ওই যেরকম আমারই একটা ব্রাইডাল লুক তুমি দেখিয়েছো। আর একটু ছুচলো মতো একটুখানি ইয়ে, আর ব্যাস, আর যেন ফ্রেশ লাগে, আর কিছু ব্যাপার নেই। আর লিপস্টিক ডার্ক করা আবার হেয়ার স্টাইল থেকে আই মেকআপ সব কিন্তু এই পুচকি মেয়েটা একদম আগে থেকে চুজ করে রেখে দিয়েছিল। তবে আজকালকার এই পুচকি মেয়েগুলো এই বিয়ের পিড়িতে বসার আগে সমস্ত দায় দায়িত্ব সামনে তবে কিন্তু বিয়ের পিড়িতে বসছে। যাই হোক, কিন্তু আমার মনে হয়েছিল যে লুকটা বেস্ট হবে সেভাবেই আমি ওকে রেডি করব। আর ওর রিয়াকশনটা তোমরা লাস্টে দেখতেই পাবে। কন্ট্যাক্ট লেন্স যদি ক্লায়েন্টের লেন্সের সাথে ম্যাচ করে পরানো যায় তবে লুকটা ভীষণ ন্যাচারাল লাগে। আমি এখানে কোন কোম্পানির লেন্স ব্যবহার করেছি এবং কী শেড তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এবার আসি মেকআপের কথায়। প্রতিটা ব্রাইডের বেস মেকআপ কিন্তু আমি একদম নিজস্ব চয়েসে করি। তারপর স্কিন টোন আপ বা ডাউন সেটা যদি ক্লায়েন্ট মনে করে যে একটু ডাস্কি টোনের মধ্যে চাই বা ব্রাইটনেসটা একটু বাড়াতে চায়, সেক্ষেত্রে সেটা আমি কম বা বেশি করে থাকি। শুধু সাজালেই তো হয় না, ক্লায়েন্ট যাতে খুব সুন্দরভাবে সেই মেকআপটা ক্যারি করতে পারে সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয়। ইম্পর্টেন্ট পার্ট হলো কন্ট্যুর। কীভাবে এবং কতটা কন্ট্যুর করছি তার উপরে কিন্তু ব্রাইডের পুরো লুকটা দাঁড়ায়। নাক চোখ কতটা শার্প দেখাবে এবং বড় ফেস বা ডাবল চিন কতটা কভার হবে সেটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করে কন্ট্যুর। এখানে পুরো ফেসটা কন্ট্যুর করার পর দেখো ফেসটা কতটা চাপা লাগছে, চোখ নাক কতটা শার্প লাগছে। যাই হোক, আমি এখানে একটা হলো আই মেকআপ করেছি। আই মেকআপটা শেয়ার করছি তোমাদের সাথে ডিটেলে। লাইট ব্রাউন শেড দিয়ে ক্রিজ লাইনটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ডার্ক ব্রাউন কালার দিয়ে প্রমিনেন্ট করে নিয়েছি ক্রিজ লাইনটা। ইনার আর আউটার কর্নারটা ব্রাউন প্লাস বার্গেন্ডি কালার অ্যাপ্লাই করেছি এবং তারপরে কর্নারটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে ক্রিজের সাথে মিশিয়ে নিয়েছি। আই রিডের মিডিলে দেখো আমরা কোনো রকম কালার অ্যাপ্লাই করিনি, সেখানে আমি একটা সপরেলের পিগমেন্ট অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে সেখানে গ্লিটারও অ্যাপ্লাই করতে পারো। নিচটা হালকা ব্রাউন কালার আর ব্ল্যাক মিশিয়ে স্মাচ করে নিয়েছি, সাথে একটু শিমার দিয়েছি। তোমরা চাইলে সেখানে হাইলাইটারও অ্যাপ্লাই করতে পারো। আমি হালকা স্মাচ করে ব্রাউন কালার দিয়ে সেটা আরও লাইট করে নিয়েছি। তারপর ব্রাউ বোনে হাইলাইটার অ্যাপ্লাই করে আইলাইনার, মাস্কারা, তারপর ল্যাশ লাগিয়ে পুরো আই মেকআপটা আমি কমপ্লিট করেছি। যে কোনো ব্রাইডের ক্ষেত্রেই টানা টানা চোখ কিন্তু খুব বেশি ভালো লাগে। আমি প্রথমে একটা জেল লাইনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তারপরে ল্যাশ লাগানোর পর ওপর থেকে আমি লিকুইড লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। এটা মেবলিনের লাইনার রয়েছে, তোমরা চেক করে নিতে পারো, নাইকাতে অ্যাভেলেবেল রয়েছে। তারপর ছোট্ট একটা লাল টিপ পরিয়ে আমি কলকা স্টার্ট করে দিয়েছি। কলকা করতে সবসময় আমার ভালো লাগে, মনের মধ্যে যেরকম ডিজাইন আসে সেই সময় সেরকমই ডিজাইন করতে থাকি। আর তারপরে লিপসটা ড্র করে নিয়েছি। আমাকে বলেই দিয়েছিল দিশানি যে রেড কালারের লিপস হবে, নিউডও পড়বে না, তো সেক্ষেত্রে আমি প্যালেট থেকে লিপটাকে প্রথমে ড্র করে নিয়েছি। তারপরে আমি ম্যাকের একটা রেড কালার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরেই চলে গেছি ওর হেয়ারটাকে করতে। ওর ডিমান্ড ছিল একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল, সেই মতোই সামনে সেকশন করে নিয়ে আমি পুরো হেয়ারস্টাইলটা করেছি। ফুল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা তাহলে প্রচণ্ড লং হয়ে যাবে। সেই কারণে আমি শর্ট ভিডিওর মাধ্যমেই তোমাকে দেখিয়ে দিলাম যে হেয়ারটা আমি কিভাবে করেছি। তোমরা যারা দেখতে চাইছো আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদের সাথে পরে নিশ্চয়ই শেয়ার করব। ব্রাইড তো বারবার নিজেকে দেখে যাচ্ছে আর বলছে তার বর নাকি ওকে চিনতেই পারবে না। এমন আবার হয় নাকি? সবাই মেকআপের পর একটু বদলে যায়, কিন্তু চিনতে পারবে না এমনভাবে মেকআপ করলে তো মুশকিল। যাই হোক, টায়রা টিকলি পরিয়ে মাথায় ভেলটা সেট করে নিয়েছি। কি সুন্দর লাগছে না মুখখানা! আমার এই সুন্দরীর সাজের প্রায় আয়নার সামনে থেকে সরছেই না। চিনতে পারবে না। না চিনতে পারবে। তুমি আগের মুখটা দেখো আর মুখটা দেখো, আমি কি হয়ে এসেছিলাম। তুমি এতটাই সুন্দর, বুঝেছো? বারবার ও নিজেকে দেখছে আর এত ভালোবাসা দিচ্ছে আমাকে। ও খুব খুশি ছিল, তাই দেখে আমারও খুব ভালো লাগছিল। ফাইনাল লুক আর রিভিউ দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই কিন্তু জানিও আজকে এই সুন্দরীকে তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা নিজেদের সুন্দর দিনে এরকম সুন্দর করে সাজতে চাইছো, আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। 2025 আর 26-এর কিন্তু বুকিং শুরু হয়ে গেছে। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে। টিল দেন, টাটা। আচ্ছা।
বলো কেমন লাগলো ভীষণ finally? সুন্দর, ভীষণ সুন্দর। আসলে আমি এত ব্যস্ত বলে দিদির সাথে সবাই কথা হচ্ছে, এত সুন্দর সাজিয়েছে মানে দিদি, মানে আমি মানে কি বলবো, মানে বোঝাতে পারছি না, তোমরা দেখে নাও যা হোক কিরকম লাগছে। আমি ভীষণ স্যাটিসফাই, থ্যাংক ইউ দিদি। আর তোমরা তোমাদের নিজেদের স্পেশাল ডেতে অবশ্যই দিদিকে বুক করো, কারণ এটা হচ্ছে আমার কথা না, আমার দিদি শিখিয়ে দেওয়ার কথা না, এটা আমার লুকটাই হচ্ছে প্রমাণ তার। আই মেকআপ বা হেয়ারস্টাইল সবটা তুমি যেরকম সাজেস্ট করেছো, আর আমি তোমাকে একটা ডিফারেন্ট লুক দিয়েছি। এবার তুমি বলো। সাজেস্ট মানে অনেক কিছু বলেছিলাম, কিন্তু দিদি বলেছিল মানে আমি করছি, আমি সম্পূর্ণ দিদির ওপর ছেড়ে দিয়েছিলাম। তো ফাইনালি এই লুকটা আমি পেয়েছি, আমি ভীষণ স্যাটিসফাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।